জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলেন হ্যাজ ভোটারফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়ালি তোমাদের আপডেট নিলাম, তোমরা এখানে প্রত্যেকে দেখতে তোমাদের অনেকজনের মনে প্রশ্ন থাকছে যে তোমাদের যারা জিডিএস পদে আবেদন করছিলে তাদের রেজাল্ট কবে পাবলিশ হবে। রেজাল্টের ডেট প্রকাশিত হয়ে গেছে, আমি টোটালি আলোচনা করছি, ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে। যারা মেল আর ফিমেল আবেদন করছিলে যে তোমাদের 44,228টি পদে যেটা ভ্যাকান্সি ছিল, যারা আবেদন করছো তাদেরকে বলছি ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। তোমাদের কতগুলো ভ্যাকান্সি তোমাদের ছিল? 44,228টি ভ্যাকান্সি ছিল। এই যে জিডিএসের যেটা সার্কুলার ভ্যাকান্সি, তোমাদের রেজাল্ট পাবলিশের ডেট উল্লেখ হয়ে গেছে। সেখানে তোমার রেজাল্ট কীভাবে চেক আউট করবে আমি এই ভিডিওতে আলোচনা করছি। আর তোমার রেজাল্টে যারা 1 মেরিট লিস্টে সিলেক্টেড হবে, যারা 1 নাম্বার যেটা 1 ইস্ট মেরিট লিস্ট তোমাদের সিলেক্টেড হবে, তাদের ক্ষেত্রে বলছি তোমাদের ডকুমেন্টের ভেরিফিকেশন কী কী লাগবে এর উপরে আমরা ফুল একটা ডিটেলসে ভিডিও বানাচ্ছি। ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্ক পাচ্ছ। আর এখানে তোমাদের টোটাল কয়টি মেরিট লিস্ট জারি করা হয়, 2024-এ কয়টি মেরিট লিস্ট জারি করবে তাদের সম্পর্কে একটা ভিডিও আলোচনা করা রয়েছে। সেই ভিডিওটি তোমরা চেক আউট করে নিতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে দুটো ভিডিওর লিঙ্ক পাচ্ছ, সেখানে তোমরা ভিডিওগুলো দেখবে। যারা জিডিএসে আবেদন করছো তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেল নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আসর প্রত্যেকের বোঝা আছে। আমি টোটাল দেখে দিচ্ছি এখানে কয় তারিখে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে, 1 নাম্বারটা আর 2 নাম্বার রেজাল্ট কবে পাবলিশ হচ্ছে টোটাল আমি আলোচনা করছি। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি টোটাল অফিসিয়ালি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল যেটা তোমাদের আপডেট আমি শেয়ার করতে চলছি, সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে যারা আবেদন করছে অর্থাৎ তুমি ধরো না জিডিএসের 1 মেরিট লিস্টে তোমাদের নাম চলে আসে, তুমি ওখানে পাস করছো, সেক্ষেত্রে তোমাদের ডকুমেন্ট লাগবে। এখানে কিছু উল্লেখ করেছে, সেই ক্যাটাগরি আমি তোমাদের দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট তোমাদের শিডিউল, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে সের উপর আমি প্রত্যেকটি ডকুমেন্টে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাবে ডিভিশন, তুমি কোন ডিভিশনে জব পোস্টিং পাচ্ছ, এখানে তোমাদের অফিস কোন অফিসে, এখানে পোস্টের নাম কোন পোস্টে আবেদন করছো, এখানে পোস্টে তোমরা তোমরা ইউআর ওবিসি কোন কাজ থেকে বিলং করছিলে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে কত রকম পার্সেন্টেজ পেয়ে তুমি পাস করছো, এখানে ডিভিশনে তোমরা জব পোস্টিং পেয়ে যাচ্ছ। এই যে টোটাল আমি আলোচনা করলাম, এখানের মধ্যে কারা পাস করবে, এটার কাট অফ কী এটা আমি দেখাচ্ছি, তারপর তোমাদের আবেদনের ডেটটি উল্লেখ করে দিচ্ছি। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কত রকম পার্সেন্টেজ লাগবে সেটি দেখে দিচ্ছি। যারা 40, 50, 55, 60, 65-র মধ্যে পার্সেন্টেজ রয়েছে তাদের ক্ষেত্রে তোমাদের মেরিট লিস্ট কিন্তু এখন আসে না। তোমরা ওখানে 5 বা 4 অথবা তোমাদের 6 নম্বর মেরিট লিস্ট তোমাদের জারি করবে। আর তোমাদের এখানে 70 এবং 75, 80, 85, 95 ঘরে রয়েছে তাদের ক্ষেত্রে 1 এবং 2 এবং তোমাদের 3 নম্বর মেরিট লিস্ট কিন্তু জারি করা হবে। এখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। এইখানে কাট অফ কী যাবে, যারা ইউআর প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে তোমাদের 90+ যাবে, 90, 95, এবং যারা SC ST প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে 80, 85 ঘরে যাবে। আর যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 85, 90 এবং 95 ঘরে আন্ডারে তোমাদের কিন্তু কাট অফটি পড়বে। এইভাবে তোমাদের কাট অফ যাচ্ছে। এটা যেটা তোমাদের মেরিট লিস্ট জারি করছে, এখান থেকে তোমরা কাট অফগুলো প্রত্যেকে চেক আউট করতে পারবে যে কাট অফ এত হাই লেভেলে একটা কাট অফ যাবে। মাধ্যমিকের পার্সেন্টেজে করোনার কারণে যে বহু প্রার্থী থেকে নাম্বার অনেকটা বেশি দেওয়া হয়েছে, তার জন্য কাট অফের লেভেলটা অনেকটা হাই এবং উঁচু লেভেলের কাট অফ কিন্তু যাচ্ছে 2024-এ। এখন যারা 2022-এ এবং যারা তোমাদের 21-এ মাধ্যমিক পাস দিয়েছে, করোনার কারণে প্রত্যেকে হাইফাই নাম্বার দিয়ে তোমাদের পাস করছে। তোমরা প্রত্যেকে একটা জিনিস নোটিস করে দেখছো, সেই নোটিশের মোতাবিক তোমাদের কিন্তু অনেকটা পার্সেন্টেজ অনেকটা হাই হয়ে গেছে। তার জন্য আমি বলছি যে কাট অফ অনেকটা হাই যাবে। এই যে এই লেভেলে তোমার যে কাট অফ যাচ্ছে, তোমরা মেরিট লিস্টগুলো চেক আউট করে নেবে। আমি টোটাল ছোটো নোটিফিকেশনের PDF আমি টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করছি। যারা যুক্ত হয়েছে টেলিগ্রামে প্রত্যেকটা ছোটো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এখানে তোমাদের মনে প্রশ্ন, তার রেজাল্ট কত তারিখে পাবলিশ হচ্ছে সেটি তোমাদের আমি অন স্ক্রিন দেখে দিচ্ছি। এই যে রেজাল্ট পাবলিশ হচ্ছে, রেজাল্টটাকে পাবলিশ করছে যারা জিডিএসের পদে আবেদন করছো সেদের ক্ষেত্রে আমি দেখে দিচ্ছি যে তোমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে, রেজাল্টের ডেট তোমাদের কয় তারিখে রয়েছে সেটি তোমাদের অন স্ক্রিনে আমরা তুলে ধরছি। এটা আগস্টের মাসে পাবলিশ হচ্ছে, আগস্টের কয় তারিখে পাবলিশ হচ্ছে সেটি দেখে দিচ্ছি। আগস্ট মাসে তোমাদের কিন্তু 17 তারিখে অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি পাবলিশ হবে। 17 তারিখে একটা নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ হবে। সেই নোটিফিকেশনটি 17 আগস্ট 2024 সংক্রান্তে পাবলিশ হচ্ছে। সেটির নোটিফিকেশন এটা হলো 1 নাম্বার মেরিট লিস্ট কিন্তু জারি করবে। আরেকটা মেরিট লিস্ট জারি করবে যেখানে তোমরা সেপ্টেম্বরে তোমরা দেখতে পাবে। সেপ্টেম্বরে একটা নোটিফিকেশন তোমরা প্রত্যেকে দেখতে পাবে। সেপ্টেম্বরে যে নোটিফিকেশনটি দেখতে পাবে, সেপ্টেম্বরে একটা 10 তারিখের মধ্যে একটা নোটিফিকেশন দেখতে পাবে। সেপ্টেম্বরে 10 তারিখের 2 নম্বর মেরিট লিস্টে যে নোটিফিকেশন সেটি তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে। এইভাবে নোটিফিকেশন বিজ্ঞপ্তি পাবলিশ হবে। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আসার পথে আমি 17 তারিখে প্রপারলি ওয়ান যে মেরিট লিস্ট কত কাট অফ গেছে টোটাল আমি আলোচনা করবো ওই ভিডিওতে। আসার প্রত্যেক বুঝে তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।